সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আপনার দেশি মুরগির ঝিমানো চিকিৎসা বিষয় সম্পর্কে আপনারা কি ওষুধ দেবেন এবং কি ওষুধ দিলে পরে আপনার দেশি মুরগি সুস্থ হবে, আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা আপনার দেশি মুরগিকে অতি দ্রুত সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ। তে আপনাদের প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার দেশি মুরগি ঝিমানোর প্রধান কারণ মাত্র তিনটা কারণে কিন্তু আপনার দেশি মুরগিটা ঝিমায়। আর বিশেষ করে যেমন আমি একটা বাচ্চা আপনাদেরকে আমি দেখাই যে কি ধরনের বাচ্চা, বিশেষ করে আপনার বাচ্চা, ছোট বাচ্চা 1 থেকে 7 দিনের মধ্যে যে সকল বাচ্চাটা ওঠে সে সকল বাচ্চাটা কিন্তু বেশি ঝিমায়, কিন্তু জিমাই হচ্ছে 5 থেকে 7 দিনের বাচ্চা। দেখুন আমার এটা কিন্তু জিরো বাচ্চা, যেহেতু আমার এটা দেশি মুরগির খামার, আমি আপনাদেরকে দেখাই। এটা কিন্তু আমার এখন বর্তমানে রানিং যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে ছোট বাচ্চা। বিশেষ করে আপনার মুরগির ছোট বাচ্চাগুলো 1 থেকে 7 দিনের মধ্যে কিন্তু বাচ্চাগুলো মারা যায় বেশিরভাগ। এই যে আমার এই যে পাখনা পালক, এই পালকটা কিন্তু বড় হয়ে যায়। তে বড় হয়ে যাওয়ার 3টা কারণ, আমি সেই 3টা বিষয় আলোচনা করব। তে প্রথম কারণ হচ্ছে আপনার মুরগির বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণ তাপটা যদি ঠিক মতো না পায় বা পুষ্টি যদি এই বাচ্চাটার না থাকে, তে এই ধরনের রোগটা আপনার বেশি হয়। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চার যদি ঠান্ডাজনিত কোনো সমস্যা হয়, যেমন ঠান্ডা আমাশাজনিত সমস্যা হয়। তে আর একটা বিষয় বাচ্চার ক্ষেত্রে আমি বলবো যে ছোট বাচ্চাগুলো মারা যায়, সেই ছোট বাচ্চার এই যে পায়খানার নালী, এই যে আমি দেখাচ্ছি এই জায়গায় কিন্তু পায়খানা লেগে থাকে বা পায়খানার রস কিন্তু এই জায়গায় থাকে। দেখুন আমার এই মুরগির বাচ্চাটা কিন্তু সুস্থ, তে দেখুন এই জায়গায় কিন্তু কিছুই লেগে নাই। তে আমার এই মুরগির বাচ্চাটা কিন্তু সুস্থ। তে আপনারাও চাইলে এইরকম আপনার মুরগির বাচ্চা সুস্থ রাখতে গেলে তে আপনাদের কিছু খাবার দিতে হবে। দেখুন আমার এই বাচ্চাটা কিন্তু, যেহেতু আমার মুরগির বাচ্চাটা সুস্থ, দেখুন এর কিন্তু খাবারটা দেখুন যথেষ্ট পরিমাণে পেটের ভিতর কিন্তু খাবার আছে। তে আপনারা এই দেখেন আমার সামনে কিন্তু যে সকল বাচ্চা, দেখুন মুখ কত সুন্দর লাল। আমি একটা আপনাদেরকে ধরে দেখানোর চেষ্টা করে। এইভাবে যদি আপনি দেশি মুরগির খামার করেন আর আপনার মুরগির বাচ্চা যদি ঝিমায়, তাহলে কিন্তু আপনারা প্রথমে যে খাবারটা দিবেন, আপনার দেশি মুরগির যে খাবারটা দিবেন সেটা হচ্ছে ব্রয়লার মুরগির ফিড। ব্রয়লার মুরগির ফিডটা যদি আপনারা দেন, ব্রয়লার মুরগির ফিডে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম দিয়ে কিন্তু ব্রয়লার মুরগির ফিডটা, তার কারণ ব্রয়লার মুরগিটা কিন্তু দ্রুত বড় হয়ে যায়। তো এই জন্য কিন্তু সেই ফিডটা কিন্তু আপনার এই দেশি মুরগিকে খাওয়াবেন 15 দিন। আপনারা চাইলে একবেলাও খাওয়াইতে পারেন বা 2 বেলা এরকম খাওয়াইলেই হবে। আর যদি ছেড়ে দিয়ে পোষেন তাহলে তো 2 বেলা খাওয়ালেই যথেষ্ট। আর এই ওষুধটা খাওয়াবেন আপনার সকালবেলা, এই খাবারটা ভিজিয়ে দিয়ে খাওয়াবেন, তাহলে আপনাদের মুরগির বাচ্চাটা খাবে। আর আপনারা জানেন যে দেশি মুরগির বাচ্চা কিন্তু পানি কম খায়। তে দেশি মুরগির বাচ্চা পানি কম খাওয়ার কারণে কিন্তু একে ওষুধ খাওয়ানো খুব কষ্টকর হয়ে যাবে। তে নিজে ইচ্ছায় কিন্তু এই মুরগির বাচ্চা বা এই মুরগি কিন্তু ওষুধ কিন্তু খাবে না। আপনি শুধু শুধু পানি দিয়ে যদি আপনি ওষুধ খাওয়াতে চান, ও কিন্তু ওষুধ খাবে না। সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে আপনারা 2টা ওষুধ দেবেন। একটা ওষুধ দেবেন হচ্ছে রুচি বৃদ্ধি করার জন্য, সেই জন্য আপনারা জিঙ্ক ওষুধটা কিন্তু সবাই কম বেশি চেনেন।
তে এই জিঙ্ক ওষুধটা কিন্তু আপনার মুরগির বাচ্চাকে দিতে পারেন এবং জিঙ্ক ওষুধ দেবেন, সাথে আপনারা যে ওষুধটা দেবেন সেটা হচ্ছে অ্যান্ড্রোসিন। এই অ্যান্ড্রোসিন ওষুধটা আপনারা পানির সঙ্গে মিক্স করে ব্রয়লার মুরগির ফিডের সঙ্গে আপনারা সকালবেলা এবং আপনারা যখন মুরগির বাচ্চাটা ঘরে উঠাইবেন তে তখন কিন্তু আপনারা এই দুইটা ওষুধ দেবেন। এই ওষুধটা আপনারা এই যে লেখা রয়েছে হচ্ছে 241 টাকা 0.13 তে আপনারা চাইলে এই ওষুধটা কিন্তু আপনার দেশি মুরগিকে যত বড় ঝিমানো দেশি মুরগি হোক বা এই যে এই সাইজের যে আমার মুরগিগুলো দেখছেন, যদি এই সাইজের মুরগির বাচ্চাও হয় তাহলেও কিন্তু আপনার মুরগির বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। তে আপনারা চাইলে এই ওষুধটা কিন্তু আপনারা খাওয়াইতে পারেন। তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে। এই অ্যান্ড্রোসিন এবং জিঙ্ক ওষুধটা কিন্তু আপনারা আপনার দেশি মুরগিকে খাওয়াবেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হবে। এবং আপনার মুরগির যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আপনারা যারা খামার করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা যারা খামার শুরু করবেন বলে ভাবছেন, অবশ্যই আপনারা যেখান থেকে মুরগিটা ক্রয় করেন অবশ্যই ভ্যাকসিন দেওয়া মুরগিটা ক্রয় করবেন, তাহলে আপনাদের মুরগির রোগ বালাইটা কম হবে। এবং যে সকল বাচ্চা উঠবে সবগুলো বাচ্চাতে কিন্তু রানীক্ষেত ভ্যাকসিনটা যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিরা সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।